وأولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله عز وجل في كلامه الكريم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا खुद खुदा कहता है सल्लो फिर भी आओ तुम गाफिलों मोमिनो आज है तुम पर फफालो मा तुमारून अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना हर दम हर वक्त भेजो रूहे हजरत पर दुरूद जन्नतुल फिरदौस में ला शक तुम तदखुलून अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना इच्छा करले प्राणेर नबी থাকতে পারতেন আরশে উম্মতেরই মায়ায় নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبیب اللہ علیکم مدینہ نہ دیکھا تو کچھ بھی نہ دیکھا محمد کا روضہ ہے جنت کا نقشہ صلاۃ یا رسول اللہ علیکم دکھا دو خدایا وہ مدینہ کیسے بستی ہے کہ جس پر رات دن مولا تیری رحمت برستی ہے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أدبوا أولادكم بثلاث خصال حب نبيكم وحب أهل بيته وقراءة القرآن أو كما قال علي رضي الله تعالى عنه পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কোটি কোটি শুকর আদায় করি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাহে রবিউস সানির এই প্রথম রজনীতে তৌসিয়তের মাসে আজকের এই মহিমান্বিত মাহফিলে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে শরীক শামিল হওয়ার তৌফিক দিয়েছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ বিষয়ের আলোকে কোরআনে করিমের সূরা বনি ইসরাইলের এক টুকরা আয়াতে করিমা তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে আসার থেকে আহলে বাইতে রাসূলের সদস্য মওলায়ে কায়নাত আবুল হাসান মুশকিল কোশা হাজত রওয়া মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওকুফ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। বিষয় আলোকে নির্ধারিত সময়ের মধ্যে আমার আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে আমাদের
হেদায়েত ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হযরতে হাজিরিন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, অর্ডার করে দিয়েছেন, নির্দেশনামা জারি করেছেন, আল্লাহর পক্ষ থেকে বিধিবদ্ধ করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত তোমরা করিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি খালেক, যিনি মালিক, যিনি মাবুদ, তিনিই হলেন ইবাদতের একমাত্র যোগ্য। ঠিক না বেঠিক? যার বিন্দু বিসর্গ ত্রুটি নাই, যার লয় নাই, ক্ষয় নাই, যার শুরুর কোনো শুরু নাই, শেষের কোনো শেষ নাই, যিনি অবিনশ্বর, যিনি কাদিম, যিনি আজালি ও আবাদি। আজালি মানি হলো যার শুরুর কোনো শুরু নাই, আবাদি মানি হলো যার শেষের কোনো শেষ নাই, যার কোনো দুর্বলতা নাই, যার হুকুমে আসমান জমিন গ্রহ নক্ষত্র এই মহা নবমণ্ডলে চন্দ্র সূর্য জ্যোতিষ্ক মণ্ডলী, পৃথিবী, বুধ, মঙ্গল, শুক্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো সহ ছায়াপথ গ্যালাক্সির এই বিশাল জগৎ পরিচালিত হয়। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। 13টি গ্রহ এবং সূর্য মেরে একটি সৌরজগৎ, এরকম 200 কোটি সৌরজগৎ মিলে হয় একটা ছায়াপথ। বিজ্ঞানীদের হাবল টেলিস্কোপের মধ্যে কোটি কোটি ছায়াপথ ধরা পড়েছে। সুবহানাল্লাহ। সেই মহাকাশ, সেই বিশাল জগৎ, এই জগৎটাকে পরিচালনা করেন রব্বুল আলামিন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন একমাত্র ইবাদতের যোগ্য। আল্লাহু আকবার বলেন। একমাত্র ইবাদতের যোগ্য হলো কে? রব্বুল আলামিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ يا رسول الله يا حبيب الله, আপনি উম্মতদেরকে বলে দিন, বান্দাদেরকে আমি বলতেছি, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও। ইবাদতের মালিক কে? আল্লাহ। সিজদার মালিক কে? আল্লাহ। আর কাউকে সিজদা দেওয়া যাবে না। আমার নবী বসে আছেন, একজন সাহাবী আনসারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা পাগল হয়ে গেছে। হুজুর, আমি এই উট দিয়ে মানুষের বাগানে পানি দেই, কিন্তু উটটা পাগল হয়ে গেছে, আমার কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। হুজুর, আপনি যদি একটু আসতেন, আমার উটের মাথায় যদি একটু হাত বুলাই দিতেন, আপনার রহমাতুল লিল আলামিনের হাতের ছোঁয়া পাইলে আমার উট সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী গেলেন বাগানের মধ্যে, উট, আল্লাহ রাসূল বাগানে ঢুকলেন। ঢোকার সাথে সাথে আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে ঢুকবেন না, খবরদার উট আপনাকে হামলা করবে। আমার নবী বলেন, দেখো না উট কেমন করে, একটু দেখো। আমি শুধু তোমাদের নবী না, আমি তো উটেরও নবী। আমি তো গাছের নবী, পাথরের নবী, আসমানের নবী, জমিনের নবী। একটু দেখো না উট কেমন করে। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন বাগানের মধ্যে ঢুকলেন, আমার নবীর শরীর মোবারক থেকে মেশকো আম্বরের ঘ্রাণ উটের নাকের মধ্যে লেগে গেল। ধরে বলুন না সুবহানাল্লাহ। উট সাথে সাথে মাথা ফিরাইয়া
আমার নবীকে যখন দেখলেন, আল্লাহু আকবার, আমার নবীকে দেখার সাথে সাথে আস্তে আস্তে নবীর দিকে ফিরলেন, এক কদম দুই কদম করে আস্তে আস্তে আমার নবীর দুই কদমের কাছে হাঁটু ভেঙ্গে মাথা লাগাই দিলে। আমার নবী হাত বুলাইতে লাগলেন, জোরে বলুন না সুবহান। আমার নবীকে সেজদা দিছে কিসে? উঠে। কে সেজদা দিয়েছে? উঠে সেজদা দিয়েছে। আমার নবীর কানে কানে জানি কি উটটা বলে দিল, আল্লাহু আকবার। আমার নবীর সাথে উট কথা বলে, আল্লাহু আকবার বলেন না। আমার নবীও তার সাথে একটু কথা বললেন। এরপরে উটটা ভালো হয়ে গেল। আমার নবী আনসারীকে ডেকে বলে, আনসারী, উটটা তো তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছে। সুবহানাল্লাহ। উটটা বলেছে, হুজুর, আমার মালিক দীর্ঘ বছর ধরে আমাকে দিয়ে এত পরিমাণ কাজ করা, এত পরিমাণে বোঝা আমার গায়ে চাপায় দেয়, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আর পারি না। আপনি একটু আমার মালিককে বলবেন আমার উপর যেন বেশি বোঝা চাপাইয়া না দেয়। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমাতুল লিল আলামিন। উটের জন্য রহমত কিনা? গাছের জন্য রহমত কিনা? মাছের জন্য রহমত কিনা? এমনকি খোদ ইবলিস পর্যন্ত আমার নবীর রহমত থেকে বঞ্চিত হয় নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উট ভালো হয়ে গেল, উট ভালো হয়ে গেল। মালিকও তাকে বোঝা কমাই দিয়ে তার সাথে আচরণ করতে লাগলো। আর এই ঘটনা স্বচক্ষে দেখলো হযরতে আবু হুরায়রা। কে দেখলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছ আপনাকে সেজদা দেয়, উট আপনাকে সেজদা দেয়, তারপরে পাথর আপনাকে সালাম দেয়, ছাগলগুলো আপনাকে সেজদা দেয়, ভেড়াগুলো আপনাকে সেজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন আপনাকে সেজদা দেব না? আমরা কেন আপনাকে সেজদা দেব না? আমার নবী বললেন, লা তাফআলু, না না, এই কাজটা করিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাজটা করিও না। এই কাজটা অর্থাৎ আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার হুকুম দিতেন, আল্লাহ নারী জাতিকে অর্ডার করতেন স্বামীকে সেজদা করার জন্য। আল্লাহু আকবার বলেন না। কাকে? কাকে? নারী জাতিকে অর্ডার করতেন স্বামীকে সেজদা করার জন্য। স্বামীর এত পরিমাণ অধিকার স্ত্রীর উপরে রয়েছে। জোর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, ওনাদের আদব, আওলাদে রাসূল আহলে বাইতের আদব, এই বিষয়ের উপরে আলোচনা করার আগে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো। তো আমি বলতেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদতের মালিক কে? একটু চিৎকার করে বলুন, কে? মূল মালিক কে? এই কপাল কার জন্যে? জোরে বলুন, কার জন্যে? তাহলে একটা প্রশ্ন, যেখানে আমার নবী বলেন আমাকে সেজদা দিও না, তাহলে পীর সাহেব কি আমার নবীর থেকে বড় নাকি? হ্যাঁ, আমার নবী বড় না পীর সাহেব বড়? আমার নবী বড় না শাহ সাহেব বড়? হ্যাঁ, মাজার শরীফ বড় না আমার নবীর রওজা বড়? হ্যাঁ, নবীর রওজা বড়। ঠিক না বে ঠিক? আমার নবীর কোনো তুলনা হতে, যেখানে আমার নবী জীবনে কোনোদিন সেজদা নেয় নাই। তো ইবাদতের মালিক একমাত্র কে? চিৎকার করে বলুন, কে? এই জন্য আল্লাহ এমন ভাবে বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ওলামায়ে কেরাম বুঝবে, ইল্লার আগে যদি নফি আসে, লায়ের পরে যদি ইল্লা আসে, তাহলে খাস করে বুঝাবে যে ইবাদতের একমাত্র মালিক হলেন আল্লাহ। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
মুসা নবীকে আল্লাহ বলেছেন কার ইবাদত করো? আল্লাহ। ঈসা নবীকে আল্লাহ বলেছেন কার ইবাদত করো? সব নবীদেরকে বলেছেন কার ইবাদত? অতএব আমরা আব, আল্লাহ হলেন মাবুদ, আব আর মাবুদের মাঝখানে সম্পর্ক হলো ইবাদত। ঠিক কিনা? সম্পর্ক কি? ইবাদত। ইবাদতের প্রত্যেকটা তাসবিহ ইবাদত, প্রত্যেকটা তাকবীর ইবাদত, প্রত্যেকটা তাহলিল ইবাদত। আমার নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ওনাকে দাফন করলেন। দাফন করার পর আবু বকর তাকায় দেখেন আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। হযরতে ওমর তাকিয়ে দেখেন নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবীর সাথে সাথে বলেন, আলা, এ আমার সাহাবীরা, তোমরা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় শরীক হয়েছো, তার দাফন কাজ চলতেছে, একটু হুঁশিয়ার হও, তাড়াতাড়ি আলা তুসাব্বিহু, তাড়াতাড়ি একটু সুবহানাল্লাহ পড়ো। কি পড়ো? সুবহানাল্লাহ পড়ো। তো রাবি বর্ণনা করতেছেন, ফাসাব্বাহনা, আমরা সবাই পড়লাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আবার আমার নবী বলেন, আলা, হুঁশিয়ার হুঁশিয়ার, তাড়াতাড়ি তুহাল্লিলু তুহাল্লিলু, একটু তোমরা তাহলিল শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কি পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এরপর আমার নবী আবার বলেন, আলা, সাবধান সাবধান, তুকাব্বিরুল্লাহ, একটু আল্লাহর তাকবীর পড়ো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ফাসাব্বাহনা ওয়া হাল্লালনা ওয়া কাব্বারনা, আমরা সুবহানাল্লাহ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আল্লাহু আকবার বলতে লাগলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাজের সাথে সাথে আমরা চতুর্দিকে পড়তে লাগলাম সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে লাগলাম। দেখলাম আমার নবীর চেহারা মোবারক উজ্জ্বল হয়ে গেছে। ধরে বলুন, কি হয়ে গেছে? উজ্জ্বল হয়ে গেছে। আমার নবীকে আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজারা কি, ঘটনা কি, এমন কেন হলো? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় জলিল কদর সাহাবী, উহুদের ময়দানে যুদ্ধ করতে 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 হঠাৎ করে ঘাড়ের রগের ভিতরে তার বর্ষা ঢুকে গেছে। সেই দিন থেকে তার রক্ত প্রবাহিত হতে হতে ৩য় হিজরি থেকে ৯ম হিজরি পর্যন্ত হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইকের আওয়াজটা একটু ভারী, ক্লিয়ার না। সুন্দর জমিন সুন্দর, আরো সুন্দর এই পৃথিবী, তার চেয়ে অনেক সুন্দর আমার প্রিয় নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীকে আবু বকর বললেন, হুজুর, এই সাদ দীর্ঘদিন পর্যন্ত এই রক্ত ঝরা রোগে ভুগতেছে, এত কষ্ট করেছেন। তিনি তো হলেন বনু কুরাইজা বংশের বিশাল বড় নেতা। জয় বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আবু বকর, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছে, আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার বলুন না। থরথর করে কেঁপে উঠেছে।
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে হযরত জিবরাইল কালো পাগড়ি পরে ৭০,০০০ ফেরেশতা নিয়ে জানাজায় শরীক হয়েছে। এত বড় জলিলুল কদর সাদ, যার সামনে আমার নবী সাহাবীদেরকে বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, সুবহানাল্লাহ। সাদ আসতেছে গাদার পিঠে করে, ও আমার সাহাবীরা আমার সাদের সম্মানে দাঁড়ায় যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বিশাল বড় বিচারক ছিলেন, যার বিচারে ৬০০ ইহুদিদের কল্লা কাটা হয়েছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়শো ইহুদি? ওনার একটা বিচারে ৬০০ ইহুদির কল্লা কাটা হয়েছিল, যেই ইহুদিরা আমার নবীর মদিনা সনদের চুক্তি ভেঙ্গে মক্কার কাফেরদের সাথে যোগসাজশ করে ১০,০০০ সৈন্য নিয়ে ৫ম খ্রিস্টাব্দে মদিনার উপরে হামলার কার্যক্রম করেছিল, জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাওরাতের আইন অনুযায়ী তাদের কল্লা কাটা হয়েছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কিতাবের ফয়সালা অনুযায়ী? তাওরাত। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালে আরশ কাঁপছে। এত বড় জলিলুল কদর সাহাবী, আমার নবী বলেন, কিন্তু তাকে যখন কবরের মধ্যে রেখে আমরা যখন তাকে দাফন কাজ শেষ করলাম, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নজর আর আমাদের নজর এক নাকি? আমাদের চোখ দুইটা, আমার নবীর চোখ ছিল ৩টা, জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা? ৩টা। 2টা ছিল সামনে। ইবনে হাজার আসকালানি বলেন, আমার নবীর বাবরি চুলের ভিতরে পিছনে একটা ছোট্ট চোখ ছিল, ওই চোখের পাওয়ার এত ছিল, আমার নবী ওই চোখ দিয়ে পিছনের সব কিছু আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত দেখতে পাইতেন। আল্লাহু আকবার বলেন না। আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত। বুখারী শরীফের হাসিয়া ইবনে হাজার আসকালানি, ইন্নী আরা মা লা তারাউন, এই হাদিসের হাসিয়ার ভিতরে ইবনে হাজার আসকালানির এই কথাটা আছে যে আমার নবীর পিছনেও একটা চোখ মোবারক ছিল। এই জন্য আমার নবী বলেন, আমি যা দেখি তোমরা তা। আমি দেখলাম সাদকে যখন কবর দেওয়া হলো, 2 দিক থেকে মাটি এসে সাদকে চাপ দিতে আসতেছে। এই জন্য আমি তখনই বলতে লাগলাম, তোমরা সুবহানাল্লাহ পড়ো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা আল্লাহু আকবার পড়ো। তোমাদের তাকবীরের সাথে সাথে আমিও তাকবীর বলেছি, সাথে সাথে মাটি আবার আপন জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন না। এই হাদিস দিয়ে মুহাদ্দিসিন ইকরাম মুফতিয়ানে এজাম বলেন, কাউকে যদি দাফন করে, কেউ যদি মারা যায়, সাথে সাথে তাহলিল খতম পড়ার জন্য। কি পড়ার জন্য? বিশেষ করে দাফন করার সময় এদিকে মাটি দিবে আর উপস্থিত লোকেরা বলবে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাহলিল পড়বে। দাফন করার পরে পার্শ্ববর্তী মসজিদে সমাজের লোকেরা মিলে একটু তাহলিল খতমটা পড়ে নিবে। অনেক সমাজে আসে না? নাই? এখানে তো আছে কি না? আছে না? আলহামদুলিল্লাহ, খুব দরকার, বেশি দরকার, আলহামদুলিল্লাহ। তো দেখেন, সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ কার ইবাদত? এরপরে কি? আল্লাহু আকবার কার ইবাদত? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার নবী বলেন, যারা এই তাসবিহগুলো গোটা জীবন পড়বে আর 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া কি বলবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। 6666 আয়াতের মধ্যে 1 নম্বর সেরা আয়াত, সরদার আয়াত হলো আয়াতুল কুরসি। যারা গোটা জীবন আল্লাহর এই ইবাদতের তাসবিহ পড়বে, আল্লাহ তার কবরে চাপ দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিবে না? কি দিবে না?
চাপ দিবে না। আল্লাহু আকবার বলেন না। সাথে সাথে প্রত্যেকটা তসবির বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে এক একটা গাছ তৈরি করবেন, ছোট্ট চারা গাছ গজাবে, কিয়ামত পর্যন্ত এই গাছ লম্বা হতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক একটা তসবির বিনিময়ে হবে। বান্দা যখন জান্নাতে যাবে, এই গাছগুলো যখন দেখবে, এক একটা গাছ এত বড় যে একটা ঘোড়া যদি 1 বছর দৌড়ায় ওই গাছের ছায়া শেষ হবে না। বান্দা দেখে বলবে, আল্লাহ এত সুন্দর গাছ তুমি আমাকে মালিক বানাইলে, এগুলো হইল কোত্থেকে? আল্লাহ বলবে, বান্দারে আমি তো বলেছিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। এই হুকুম মানতে গিয়ে তুমি নামাজে আল্লাহু আকবার বলেছো, একটা গাছ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকুতে গেছো, আল্লাহু আকবার বলে উঠেছো, সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার রুকুতে গেছো, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলেছো। এই তাসবিহগুলোর বিনিময়ে আমার আল্লাহ, আমি আল্লাহ তোমার জন্যই বাগান তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ ফয়সালা করে দিলেন, ও বান্দারা, আল্লাহর ইবাদতের পরে তোমার দায়িত্ব হলো মা বাবার প্রতি ইহসান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার প্রতি? জোরে বলুন না, কার প্রতি? ভাই, মা বাবার প্রতি যদি ইহসান করতে হয়, আগে মা বাপকে কিছু কাজ করতে হবে, ঠিক না বে ঠিক? জন্ম দিয়ে শুধু রেখে দিলে হবে না, কি বলেন? হ্যাঁ, জন্ম দিয়ে রেখে দিলে হবে না। আমার নবী বলেন, মা বাবা সন্তান জন্ম দিলে ওই মা বাবার জন্য 10টা দায়িত্ব আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব? যুবকেরা, অবিবাহিত যুবতীরা, খেয়াল করো, খেয়াল করো। বিয়ের যখন কথাবার্তা হবে, মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই নিয়তে আমি বিয়ে করতেছি আল্লাহ, যাতে করে বিয়ের পরে আমাদের একটা সংসার হয়, একটা সন্তান হয়। সেই সন্তানকে আমি একজন মুসলিম সন্তান হিসেবে তৈরি করব। সে নামাজ পড়বে, আমার সন্তানের পর আরও সন্তান হবে, তার সন্তান হবে, তার সন্তান হবে। এই দুনিয়াতে আমার নবীর উম্মতের সংখ্যা বাড়বে, ঠিক কিনা? আমার নবী তো বলেছেন, তানাকিহু ওয়া তাওয়ালিদু, বিবাহ করো, সন্তান জন্ম দাও। আর আমি কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মত নিয়ে আমি আল্লাহর দরবারে অহংকার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি অহংকার করবে? আমার নবী। কে? আমার নবী আমাদেরকে নিয়ে অহংকার করবে। মনে রাখবেন, যার সন্তান নাতি পুতি বংশধর বড়, ওই মুরব্বী জান্নাতে বড় মিছিল নিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন না। বিশাল বড় মিছিল নিয়ে যাবে, নাতি পুতি সাথী লাড়ি নিয়ে যাবে। আদম আলাইহিস সালামের মতো 1000 বছর বয়সে উনি যখন ইন্তেকাল করেন, তখন ওনার 40,000 সন্তান। সুবহানাল্লাহ। কয় হাজার? 40,000 সন্তান। আর বাবা আদম কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, দেখবে যে গোটা ইমানদার মানুষ কিয়ামত পর্যন্ত সব বাবা আদমের সন্তান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর যত ইমানদার বান্দা আছে, তারা যত ইবাদত করবে, সব ইবাদতের সওয়াব আল্লাহ বাবা আদমকে দান করবে। আর আমি বিবাহ করলাম, আমার সন্তান হবে, নাতিপুতি হবে, তার থেকে বংশধর ছড়ায় পড়বে, এরা যত ইবাদত করবে সব আল্লাহ আমাকে দান করবে। অটোমেটিক সব পৌঁছাইতে হবে না, অটোমেটিক আপনার ছেলে আমল করলে আপনার আমল নামায় আসবে।
আপনার নাতি আমল করলে দাদার আমল নামায়, তার সন্তান আমল করলে পরদাদার আমল নামায়। আসতেই থাকবে, বোনাস আসতে থাকবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ করলে গুনাহটা আসবে না, গুনাহটা আসবে না। আল্লাহু আকবার বলেন না। এটাই হলো রহমাতুল লিল আলামিনের বরকত। কার বরকত? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা, একজনের গুনার ঘাটতি আল্লাহ অন্য কাউকে দিবে না। অতএব নাতিপুতিরা সওয়াব নেক আমল করলে আমরা পাবো, কিন্তু গুনাহ করলে আমাদেরকে ভাগ দিবে না। কি দিবে না? ভাগ দিবে না। এই জন্য বিয়ে করার আগে নিয়ত পরিশুদ্ধ করতে হবে, এবং সন্তান হলে পরে 10টা দায়িত্ব পালন করতে হবে। কয়টা দায়িত্ব বলেন? আমার কাছে আজকে বিষয় হলো সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব, কর্তব্য, এবং মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। সাহাবায়ে কেরাম আহলে বাইতে রাসূলরা কেমন করেছে, এত সুন্দর একটা বিষয় আজকে উপস্থাপন করা হয়েছে। ভাই, ফেসবুক ইউটিউব এসে মার সাথে সন্তানের সম্পর্ক নাই, বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? একটু জোরে বলেন না, ঠিক না বেঠিক? আহারে, ছোট্ট বাচ্চা এদিকে আম্মু আম্মু করতেছে, মা ফেসবুক চালাইতে আছে। ঠিক কিনা? মা কি চালায়? শর্ট দেখতেছে, রিল দেখতেছে। ঠিক কিনা? সন্তানে আফসোস করে বলতেছে, আহারে, আমি যদি সন্তান না হইয়া আমি যদি স্মার্টফোন হইতাম। কি হইতাম? আমি যদি স্মার্টফোন হইতাম। আহারে, মারে দেখি মাঝে মাঝে কি সুন্দর স্মার্টফোনটাকে পরিষ্কার করে, আদর করে, ঘুমাবার সময় বুকের উপর দিয়ে রাখে, পাশে রাখে, আর আমার খবর নেয় না। ঠিক না বে ঠিক? হ্যাঁ, মায়ের কাছে বাবার কাছে কি ভালো লাগে? স্মার্টফোন। ঠিক কিনা? ফেসবুক দেখতে দেখতে রাত ঘুমায়, অনেক রাত হয়ে যায়, সন্তানের খবর রাখে না। সন্তানকে বই দিয়েছে পর পর পর। ঠিক কিনা? হ্যাঁ, আর মা বাবা কি দেখতেছে? ফেসবুক। বরবাদ করে দিছে জুকারবার্গ। নিজেই বলছে, আরে, এরকম যদি ক্ষতি হবে আমি মনে করতাম, আমি ফেসবুক আবিষ্কার করতাম না। জুকারবার্গ নিজেই বলতেছে যে কি জন্য যে আমি এটা করলাম। হ্যাঁ, এই জন্য দেখেন আফগানিস্তানের সরকার ফেসবুক আছে ঠিক, সব অশ্লীলতাকে ফেসবুকের মধ্যে বন্ধ করে দিছে। কথা বুঝতে পারছেন? জাতি ধ্বংস হচ্ছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, জাতি ধ্বংস হচ্ছে, যুবক ছেলে মেয়ে ধ্বংস হচ্ছে। মা ডাক দেয়, কি সুন্দর ডাক দেয়, এই সোয়ান, আসো না, সোয়ান সোয়ান সোয়ান, চিৎকার করতে সোয়ান। সোয়ান মানে রাজহাঁস। সোয়ান মানে কি? ফুয়ার নাম রাখছে কি? রাজহাঁস। তো সোয়ানে তো কানের মধ্যে কি ঢুকেই রাখছে? হেডফোন। মায়ের ডাক তো শুনে না। তো ফেসবুক ইউটিউব এসে জগৎ ধ্বংস হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমার নবী বলেন, সন্তান হওয়ার পরে মা বাবার 10টা দায়িত্ব। 1 নম্বরে হলো মায়ের পেট থেকে যখন সন্তান বের হবে, দুনিয়ার কোনো আওয়াজ শোনার আগে, দুনিয়ার কোনো শব্দ শোনার আগে, তাকে যখন গরম পানি দিয়ে গোসল দিয়ে যখন কোনো মুরব্বীর হাতে দিবে, সাথে সাথে পরিবারের একজন গিয়ে তার ডান কানে আজান, বাম কানে কামত শোনাবে। 1 নম্বর দায়িত্ব। কয় নম্বর? 1 নম্বর দায়িত্ব, ডান কানে আজান, বাম কানে কামত শোনাবে। দুনিয়ায় আসার সাথে সাথে তাওহীদ ও রিসালাতের বাণী শোনাবে। ঠিক না বে ঠিক?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম হলো তাওহীদের বাণী। ताऊहीद की अमानत सीने में है हमारा। अल्लामा इकबाल बोलते सन ताऊहीद की अमानत सीने में हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा। ज़रूर बोलना सुभान अल्लाह। ताऊहीदेर अमानत জন্মের সাথে সাথে আযানের মাধ্যমে আমাদের সিনার মধ্যে কানের মধ্যে ঢুকাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? তাওহীদ কি আমানত সিনে মে হামারা, আশা নেহি সহজ না নাম ও নিশা মিটানা হামারা। আমাদের নাম নিশান মুসলমানদের নিশানা কেউ মিটাইতে পারবে না। ঠিক না বেঠি? ইরান থেকে ইয়া রাসূলুল্লাহ বলে মিসাইল মেরে দিয়েছে, আর ইসরায়েলের সব মন্ত্রীরা বাংকারে ঢুকে গেছে। ঠিক না বেঠি? মারার সময় বলছে কি ইয়া রাসূলুল্লাহ, কি বলছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী বলে ডাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, বাংলার জমিতেই তো ঢাকা ইউনিভার্সিটি হলের মধ্যে গত রমজানে কোরআন শরীফ পড়তে দেয় নাই। ঠিক কিনা? কি পড়তে দেয় নাই? মনে আছে না? নাই? কষ্ট লাগেনি কোনো? বললে অসুবিধা আসেনি? হ্যাঁ, এটা তো আমাদের দাবি। কোরআন কেউ বন্ধ করতে অধিকার আছে নাকি? হ্যাঁ, আমাদের জীবন থাকতে তা কোনোদিন হবে না, মানবো না। ঠিক না বে ঠিক? কোরআন পড়তে দেয় নাই, কোরআন পড়ার কারণে বহিষ্কার করা হয়েছে। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকায় রয়েছে, এমন ভাবে পট পরিবর্তন করে দিছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার বলেন না। সেখানে তো নাতে রসুল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হয়েছে? নাতে রসুল হয়েছে। যেখানে রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছু ছিল না। ঠিক কিনা? রবীন্দ্রনাথের মনে করে বহুত কিছু। যেই রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটি না হওয়ার জন্য 17টা দরখাস্ত দিছিল ব্রিটিশ সরকার। কয়টা? উনি ইউনিভার্সিটি, মুসলমানদের ইউনিভার্সিটি বন্ধের জন্য কমিটি, 6 সদস্য বিশিষ্ট কমিটি করেছিল। সেই কমিটির সভাপতি ছিল মোসওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর মশাই। ঠাকুর সাহেব কে? কি ঠাকুর সাহেবের লাই দরদ লাগেনি কোনো? হ্যাঁ, মায়া লাগেনি কোনো? হ্যাঁ, যার দাদার নাম দ্বারকানাথ। কি নাম? ওরে বাবা রে বাবা, যে 23টা পতিতালয় চালাইতো। কয়টা? এটা আমার কথা না, অর্থনীতিতে নোবেল পেয়েছেন অমর্ত্য সেন। অমর্ত্য সেনের নিজের কথা, আমার কথা না। ভারতের অমর্ত্য সেন বলেছে যে তার পিতা, তার দাদা দ্বারকানাথ 23টা পতিতালয় চালাইতো। কয়টা? 3টা না, 23টা। সেই দাদার নাতি হলেন কি? ঠাকুর মশাই। কি ঠাকুর মশাইয়ের আলোচনা চলে ঢাকা ইউনিভার্সিটিতে। আর আমাদের মুসলিম নবাব স্যার সালিমুল্লাহ 600 একর জমি দিয়েছেন। ধরে বলুন সোহান। কয়শো একর? 600 একর জমি দিয়েছেন। সেখানেই হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, সেখানে হয়েছে বুয়েট, সেখানে হয়েছে ওই মেডিকেল। হ্যাঁ, কিন্তু ওনার কোনো আলোচনা হয় না। যে 17 বার দরখাস্ত দিয়েছিল এর বিরুদ্ধে, হ্যাঁ, তার আলোচনা হয়, তার সঙ্গীত হয় বলে ইবাদত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরতে হাজিরিন, তাওহীদ রিসালাতের নাম নিশানা পৃথিবীর কেউ মিটাইতে পারবে না। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? এটা আমাদের কানে ঢুকাইছে কখন? বলেন না কখন? জন্মের পরে না?
কি আপনারা ভুলে গেছেন না? আমাদের কানে, ডান কানে কি, বাম কানে কি? দুনিয়ার কোন শব্দ শোনার আগে আজান একামত শুনাইতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 1 নম্বর। 2 নম্বর হলো মায়ের দুধ খাওয়ার আগে, পৃথিবীর কোনো কিছু খাওয়ার আগে, শাল দুধ খাওয়ার আগে, সব কিছুর আগে আমার নবী বলেন, তোমরা একজন বুজুর্গ ব্যক্তিকে ডেকে আনো এবং একটু খেজুর নাও। ওই খেজুর চাপাইয়া ওই হুজুর লালা লাগাইয়া খেজুরটা মুখের মধ্যে ধরবে আর বরকতের দোয়া করবে। আমার নবী সাহাবীদের সন্তান হলে পরে আমার নবী যাইতেন, যাইয়া বলেন খেজুর আনো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হাসানকে তাহানিক করাইছেন, এটাকে আরবিতে বলে তাহানিক, বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তাহানিক করাইছেন। সাহাবায়ে কেরামের বাচ্চা হলেই আমার নবী খেজুর আনতেন, খেজুর এনে চাবাই চাবাইয়া মুখের মধ্যে লালা খাওয়াই দিতেন আর বরকতের দোয়া করতেন। একজন বুজুর্গ ব্যক্তি যদি এটা করে, ওই ছেলে কোনোদিন মারে গাল দিবে না, ঠিক না বে ঠিক? বাবাকে গাল দিবে না, গালিগালাজ ফায়সা কথা বলবে না, তার মুখে কোনোদিন শিরকি কথা আসবে না। কয় নম্বর গেল? 2 নম্বর কি করা? তাহানিক। বলেন কি? 1 নম্বর কি? আজান একামত। 2 নম্বর তাহানিক। 3 নম্বর আমার নবী বলেন, 3 নম্বরে যখন 7 দিন হবে, বয়স কয়দিন? কয়দিন বলেন? যখন 7 দিন হবে, নাভি পড়ুক আর না পড়ুক, অনেকে বলে নাভি পড়ে নাই, নাম রাখা যাবে না, বলে না? বলে। আমার নবী বলেন 7 দিনের দিন 3টা দায়িত্ব। কয়টা? 1 নম্বরে হলো তার সুন্দর একটা নাম রাখো। সুন্দর একটা কোন দিন? কোন দিন? এই জন্য হাম্বলি আর শাফি মজা হবে, 7 দিনের দিন নাম রাখা সুন্নতে মুআক্কাদা, 7 দিন পার হয়ে গেলে গুনাহগার হবে। কিন্তু আমাদের হানাফি মজা হবে 7 দিনের পরে 11 বা 21 এই দিনগুলোতেও করা জায়েজ আছে। কিন্তু আহমদ ইবনে হাম্বল এই ব্যাপারে করা, উনি বলেন, হাম্বলি মাযহাবে বলেন যে 7 দিন পার হতে পারবে না। 7 দিনের দিন ফালইহসিন ইসমা, একটা সুন্দর নাম রেখে দাও। সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বরে বলেন 7 দিনের দিন আমার নবী বলেন তার মাথার চুল ফালাইয়া ওই চুলগুলোকে একটু ওজন করো, রূপা বা স্বর্ণ দিয়ে ওজন করে সেই রূপা স্বর্ণ সদকা দিয়ে দাও, চুলগুলা দাফন করে ফেলো। চুলগুলা, কারণ এই চুলগুলা হলো নাপাক চুল, মায়ের পেটে এই চুলগুলা নাপাক। এই চুলগুলা যদি বেশি দিন রাখো তাহলে কিছু খবির জিন আছে। কি জিন? খবির জিন আছে। এই জিনদের মধ্যে শিশুদের জন্য কিছু জিন আছে। 1 নম্বরে হলো উম্মে সিবিয়ান। 1 নম্বর হলো কি? 2 নম্বর হলো উম্মে মেলদাম, উম্মে মেলদাম। 3 নম্বর হলো আসিফ। এই 3 ধরনের জিন হলো শিশুদের উপরে আক্রমণ করে। কাদের উপরে? তো শিশুদের মধ্যে আক্রমণ করতে দেখে নাপাক চুল এখনো 7 দিন পার হয়ে গেছে, ফালায় নাই, তখন ওই খবির জিনেরা ওরা সবসময় নাপাক জায়গায় থাকে। যেই ঘরের মহিলারা কিছু মাইয়াফো আছে, ঘরের খবিস করি রাখে, আছে না নাই? হ্যাঁ, মশারি নতুলের, বিছানা সুন্দর, ঘরে নিলে কিছু মাইফো আছে না? আইসা মার্কা মাইফো আছে না নাই? হ্যাঁ, এই গাজীবাড়ি নাই ভাল্লা, হ্যাঁ আছে না নাই? ঘরে ঝাড়ু দেয় না, ঠিক কিনা? আমার নবী বলেন যাদের ঘর অপরিষ্কার, আউলানো ঝাউলানো, এলো মেলো, আছে না নাই? ঘরের মধ্যে গেলে নাকসাফি ধরতে মনে হয়, ঠিক কিনা? ওই ঘরের ভিতরে কাফের জিন ঢুকে। কি ঢুকে? কাফের। মহিলারা শুনতেছেনি আল্লাহ দিলে, বলেন না, আল্লাহ কবুল করুক, আমিন। তো এখন তো ফেসবুক দেখতে দেখতে রাত 2টা বাজে, সকালে তো আর উঠতে পারে না।
ঝাড়ুও দিন না পারে, ঠিক কিনে? হ্যাঁ, আমার নবী বলেন সূর্য ওঠার আগে ঘর ঝাড়ু দিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যেই মহিলা ঘর ঝাড়ু দেওয়ার সময় জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজর নামাজ পড়ে যেই মহিলা একটু সংক্ষিপ্ত, নবী বলেন আল্লাহ তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দিবে। বলবেন তো, বাসায় গিয়ে বলবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু ভাবি সাহেবকে, আমার মা বোনদেরকে একটু এই ওয়াজটা শোনাই দিবেন, দরকার আছে না নাই? ঘরে বরকত আসবে না আসবে? রহমত আসবে না আসবে? তো হযরতে হাজরিন, মাথার চুল কোন দিনের দিন আসতে হবে? 7 দিনের দিন মাথার চুল কামাইতে হবে। তবে ডাক্তার যদি অপারেশনের মাধ্যমে, সিজারের মাধ্যমে বাচ্চা হয়, তো ডাক্তাররা বলে যে যেহেতু মাথা সেন্সিটিভ থাকে, এই জন্য মাথায় কি করা যাবে না, বেলেট লাগান যাবে না। আর একটা কথা বলি, চট্টগ্রামে এই আমাদের মধ্যে একটা বদ নিয়ম আছে, সেটা হলো হিন্দু দিয়ে মাথা আসায়, ঠিক কিনা? এবারে 500 টাকা দিয়ে দেয়, 500 টাকা, ঠিক কিনা? কোন দরকার আছে না নাই? মনে রাখবেন, হিন্দুদের হাত যখন মাথার তালুতে রাখবে, সাথে সাথে ইমানের উপরে একটা ধাক্কা লাগে। কিসের উপরে? ইমানের উপরে ধাক্কা লাগে। এই জন্য এখন বর্তমান কালে এমনি হেয়ার কাটার মেশিন পাওয়া যায় না যায়? হ্যাঁ, একটা কিনে নেবেন, বেশি না 1000-1200 টাকা। এটা কিনে নেবেন, আপনাকে আল্লাহ আপনার হাজার হাজার টাকা হেফাজত থাকবে। ওই ওদের হাতে মাথা আসান লাগবে না, বিভিন্ন সাইজ আছে, সাইজ দিয়ে আপনি সুন্দর করে কাটতে পারবেন, ঠিক কিনা? আপনাদের মধ্যে যারা অভিজ্ঞ, ছোট্ট বাচ্চাকে মুসলিম একজন মহিলা, একজন পুরুষ যদি সুন্দর করে মাথা আসি, তখন বিসমিল্লাহ বলে শুরু করবে, ওই ডাড়াইয়ার হওয়া এবার বিসমিল্লাহ হইব না? হ্যাঁ, কি অবস্থা? আর এবার হঠাৎ দিয়ে ফেলে পাঠিয়ে 500 টাকা দিয়ে ফেলে, এখন বলে 1000 টাকা দিয়ে ফেলে। দেখুনি বেআইবের ওই জায়গায় বাস, দুর্গা কালীর সামনে নমস্কার দিব, কে হন? ঠিক কিনে? আল্লাহ হেফাজত করুন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাফিত কইব এতাল্লাই না? হ্যাঁ, নাফিত বলার শরমে নিজের হাতে কেসি ধরে না, ব্লেড ধরে না, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী সাহাবীদের থেকে, সাহাবীদেরকে আমার নবী, আল্লাহু আকবার, হুদায়বিয়ার সন্ধি চুক্তি যখন হয়ে গেল, আমার নবী এবারে হালাল হওয়ার জন্যে আবু তাইবাকে ডাকলেন, আবু তাইবা আমার ডান পাশের চুল বিসমিল্লাহ বলে কেটে ফেলো। কাটার পরে বললেন, আমার এই চুলগুলা আমার সাহাবীর মধ্যে বন্টন করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললাম। আমার বাম পাশের চুলগুলা কামাইয়া আবু তাইবাকে দিলেন, বলেন যাও তুমি এগুলো বন্টন করে দাও। হযরতে খালিদ সাইফুল্লাহ সেখান থেকে একটা চুল মোবারক পেয়েছিল, সেই চুল মোবারক তার টুপির ভিতরে রেখেছিলেন। জীবনে 100টা যুদ্ধ করেছেন, একটা যুদ্ধে তিনি পরাজিত হন নাই। চিৎকার করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা যুদ্ধে কি হন নাই? পরাজিত হন নাই। আমার নবীর চুলের বরকতে। আমার নবীর চুল কি আমাদের মতো নাকি? হ্যাঁ, আমার নবীর চুল আমাদের মতো? আল্লাহু আকবার। আমার নবীর চুল সম্বন্ধে সাহাবী বুখারী রওয়ায়েত বলতেছে যে লাউ কানা ইনদি শারু রাসূলিল্লাহ, আমার নবীর একটা চুল যদি আমার কাছে থাকতো,
আসমান জমিনের যা কিছু আছে তার থেকেও আমি বড় নিয়ামত মনে করতাম। জোরে বলুন সুবহান। কি নবীর শান! সেই নবীকে আমাদের মতো নেতা বলে, কি বলে? নেতা বলে না বলে? হ্যাঁ, আমার নেতা তোমার নেতা। হ্যাঁ, নেতার সাথে তুলনা দেওয়া যাবে না, কারণ নেতা, বর্তমানে নেতার নাম শুনলে মানুষ নাক ছিটকায়, ঠিক কিনা? নেতা, বহুত নেতা দেখছি, নেতারা দেশের শেষ করে দিছে, ঠিক কিনা? আরো নতুন নেতারা মোষ পাকাইতে আসে আইবেল্লাই, ঠিক কিনা? খাইবেল্লাই, একদল খাই গেছে আর একদল খাইব অপেক্ষা করে, ঠিক কিনা? আমরা হইলাম কি? আমরা হইলাম খাবারের জাতি, আমরা আমাদেরকে খাবে শুধু, ঠিক কিনা? আমাদের শুধু কি খাবে? ব্যাংক খালি, ব্যাংক কি খালি। মুসিবত, হায় হায়, আল্লাহর কুদরত দেখলাম, আল্লাহ কেমন করে জের জবর করে দিছে, ঠিক কিনা? জেরে রে জবর, জবরে রে জের করে দিয়েছে। করদে কমে লুতেরা যে রে জবর, এ বিষয়ে বললে আবার আপনার একটু মনে কষ্ট পাইবেন, ঠিক কিনা? হ্যাঁ, এটাও ঠিক বলে, এটা বললেও কি আল্লাহ হেফাজত করুক। আলো ঘরে ঘরে জালো। আরে না, যে আওয়াজ, আওয়াজ এত কম কেন? ইচ্ছে করে না? আমরা সুন্নিরা সব কি হয়ে গেছি? আহা, যদি 20 বছর আগে এক হইতাম কত দূর আগাই যাইতাম, ঠিক কিনা? হ্যাঁ, এমন বিভক্ত হয়ে গেছিল, একজন আরেকজনের ছায়া দেখতে পারে নাই, ঠিক না বে ঠিক? এমন যখন লাড়ির গুতা পড়ছে, কিসের গুতা? হ্যাঁ, লাড়ির গুতা যখন পড়ছে, এখন কয় যে আসো, কি হয়ে যায়? এক হয়ে যায়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ এই ঐক্য কিয়ামত পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। আপনাদের আমিন কবুল হবে না? হবে। আপনাদের আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে, আর আমিনে আমিনে মিলে গেলে দোয়া কবুল হয়ে যাবে, ঠিক না বে ঠিক? কয় নম্বর দায়িত্ব গেল? 4 নম্বর। কয় নম্বর? 5 নম্বরে আমার নবী বলেন 7 দিনের দিন আকিকা করা সুন্নত। কি করা? আকিকা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। 7 দিনের দিন না পারলে 14 দিনের দিন, 21 দিনের দিন, বেজোড় সংখ্যায় যেদিন পারেন সেই দিন আকিকা করলে, আকিকা করলে কি লাভ হবে? এই বাচ্চা যদি জান্নাতে যায় তাহলে ওই বাচ্চা আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। সুপারিশ করার অধিকার আপনি পাবেন বাচ্চা যদি আল্লাহওয়ালা হয়ে থাকে। আর আকিকার দ্বারা যেই দোয়া আকিকা করার সময় বলে, আল্লাহুম্মা হাযিহি আকিকাতু ফুলান ইবনে ফুলান, আল্লাহ এই আকিকা অমুকের ছেলে অমুকের, আজমুহা বে আজমিহি, তার হাড্ডি এই ছাগলের হাড্ডির বিনিময়ে, তার রক্ত এই আকিকার এই ছাগলের রক্তের বিনিময়ে, আজমুহা বে আজমিহি, দমুহা বে দমিহি, লাহমুহা বে লাহমিহি, তারপরে জিলদুহা বে জিলদিহি ওয়া শা'রুহা বে শা'রিহি, তার পশমের বিনিময়ে এই ছাগলের পশম আল্লাহ তুমি বিনিময় সদকা হিসেবে কবুল করো। আল্লাহু আকবার বলেন। এই আকিকার উসিলায় আল্লাহ বাচ্চার উপরে বিপদ আপদ দিবে না। কি দিবে না? বিপদ আপদ দিবে না। এটা হলো কয় নম্বর? 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। মোট দায়িত্ব কয়টা বললাম? কয়টা গেল? 5টা। 6 নম্বরে আমার নবী বলেন সময় মোতাবেক, যেই সময়টা সুন্দর হয় ওই সময় মোতাবেক পুত্র ছেলের খতনা করা সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করা? কি করা? খতনা করা সুন্নত। কি করা? খতনা করা সুন্নত। যেই সুন্নতটা পয়গম্বরদের সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আরবাউম মিন সুনানিল মুরসালিন, আমার নবী বলেন 4টা হলো রাসূলদের সুন্নত। 1 নম্বরে খতনা করা, 2 নম্বরে মেসওয়াক করা, 3 নম্বরে বিবাহ করা, 4 নম্বরে কুলি করা। জোরে বলুন না সুবহান।
কয়টা সুন্নত রসুলদের? কয়টা? 1 নম্বরে কি বলেন? খতনা করা। 2 নম্বরে মেসওয়াক করা। 3 নম্বরে বিবাহ করা। 4 নম্বরে কুলি করা। কথা বুঝতে পারছেন তো? কয় নম্বর গেল? 6 নম্বর কি করবেন? খতনা। কি করবেন? খতনা করবেন। হ্যাঁ, আল্লাহ আকবার। চিটাং মেডিকেলের এক হিন্দু ডাক্তার আশুতোষ দাস, কি নাম? আশুতোষ প্রফেসর। দেখতেছি তার কাছে আমি গেলাম আমার বাচ্চা নিয়ে, দেখি যে এক হিন্দু তার বাচ্চা নিয়ে এসেছে, ছেলে নিয়ে আসছে, দেখতেছে যে সমস্যা, বলতেছে তাকে খতনা করাই দাও। হিন্দু বাচ্চাকে কি করতে বলছে? খতনা। এমনি মহিলাটার সাথে সাথে নাকসাফি করছে। সি আপনি স্যার কি বলেন? খতনা করে দাও। বেশি বেশি বুঝিও না, মুসলমানদের খতনা বিজ্ঞানসম্মত। আল্লাহু আকবার বলেন না? মুসলমানদের খতনা কি বিজ্ঞানসম্মত। তিনি বললেন আমাদের হিন্দুদের অনেক পুরুষের এই রোগ, মারাত্মক রোগ যৌনাঙ্গে হয় এই খতনার অভাবে। কথা বুঝতে পারছেন তো? 6 নম্বরে কি গেল? হ্যাঁ, খতনা। 7 নম্বর। কয় নম্বর? 7 নম্বর হলো আমার নবী বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাবে মাওলানা আল্লামা নাসিরউদ্দিন আনোয়ারি সাহেব কেবলা প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা দিতে মনে করে না? মনে হয় প্রধান বক্তার আগমন। এটা বললে লাভ আছে না নাই? মান আজ্জামা আলিমান, বলেন মান আজ্জামা, যে ব্যক্তি, আমার নবী বলেন আমার উম্মতের একজন আলেমকে সম্মান করবে, ফাকান্নামা আজ্জামা সাবিঈনা নবিয়্যা, সে যেন 70 জন নবীকে সম্মান করবে। আলেম আসলে কি করতে হবে? সম্মান করতে হবে, তাজিম। আর মান সাব্বা আলেমান, বলেন মান সাব্বা আলেমান, কোন ব্যক্তি যদি একজন আলেমকে তার এলেমের কারণে, সঠিক মাসালা দেওয়ার কারণে যদি গালি দেয়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। স্পষ্ট ফতোয়া। বউ কি হয়ে যায়? এমনি ব্যক্তিগত দুশ্মনীতে যদি গালি দেয় তালাক হইতো না, কিন্তু এলেমের কারণে, কির কারণে? এলেমের কারণে, হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে যদি গালি দেয়, বউ কি হয়ে যাব? তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সঠিক ফতোয়া। এই জন্য আলেম ওলামাদের ইজ্জত দিতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ কিয়ামতের ময়দানে আলেমদের বিচার করবে পর্দার আড়ালে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় করবে? কোথায় করবে? পর্দার আড়ালে। আল্লাহু আকবার। আল বাহরুর রায় কিতাবের মধ্যে দেখলাম যে একটা সাধারণ লোক যদি জেনা করে আর একজন আলেম যদি জেনা করে, দুজন যদি ধরা পড়ে, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যেখানে আল্লাহর নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে হবে, যে ওই সাধারণ লোককে প্রকাশ্যে জিজ্ঞাসাবাদ করতে হবে আর আলেমকে জিজ্ঞাসাবাদ করতে হবে পর্দার আড়ালে। ফতোয়ার কিতাবে লেখা। সুবহানাল্লাহ বলেন না? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমকে ডেকে বলবে, ও আলেম রে, তুমি তো অনেক গুনাহ করেছো, কিন্তু আমি আল্লাহ তোমাকে নির্বাচন করে তোমার সিনাটাকে আমি এলেমের পাত্র বানাইছিলাম। আমি অন্য কারো সিনাটাকে আমি কবুল করি নাই, আমি তোমার সিনাটা আমি কবুল করেছি। আমার এলেম তো হলো নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এলেম কি? এলেম কি? আল ইলমু নূরুন। আল ইলমু কি? নূর। এই নূর তো আমি যার তার সিনার ভিতরে দেই না, আমি তো আলেম তোমার সিনার ভিতরে দিয়েছি। তুমি তো একটু মাঝে মাঝে দোষ ত্রুটি করেছো, যাও, এলেমের খাতিরে আমি তোমাকে মাফ করে দিলাম।
কিন্তু আমাদের আলেমদেরকেও সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? কারণ আলেমদের আবার বিপদও আছে। সাধারণ মানুষ মাকরু তাহারিমা করলে সাধারণ মাকরু তাহারিমার গুনাহ হবে, কিন্তু একজন আলেম যদি মাকরু তাহারিমার কাজ করে সে হারাম কাজের গুনাহ হবে। যদি মাকরু তানজি আলেম করে তাহলে মাকরু তাহারিমার গুনাহ হবে। আলেমদের ধরাও মারাত্মক, ঠিক কিনা? আলেমদের ধরা কি মারাত্মক। এই জন্য আলেমদেরকে সতর্ক থাকতে হবে। মাঝখানে জুমলায় মুতারাজা হিসাবে এই কথাগুলো বললাম। 6 নম্বর গেছে, 7 নম্বর হলো আমার আলোচনার প্রায় টাইম শেষ। আজকের প্রধান বক্তা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। লেখক, গবেষক, জ্ঞান গর্ব আলোচনা করেন, আলহামদুলিল্লাহ বলেন। জমহুরিয়া মাদ্রাসা একটা এলেমের প্রাণ কেন্দ্র, নাহু সরফের মাদ্রাসা, বিখ্যাত মাদ্রাসা। আমাদের ওকে বলে আরবি ইউনিভার্সিটির ভিসি সাহেব ডক্টর আব্দুর রশিদ সাহেব এই মাদ্রাসায় যাওয়ার পরে ওই ছাত্রদের আরবি বক্তব্য শুনে এত প্লিষ্ট হয়েছেন, আল্লাহু আকবার। একসাথে ফাজেল কামেল দোনোটার মঞ্জুরি দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাজেল কামেল একসাথে টাইটেল পর্যন্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় আমার নাসির ভাইয়ের ভাগ্য এটা, ওনার বরকতে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলুন না আমিন। হযরতে হাজিরিন, কি বলতেছিলাম? কয় নম্বর? 7 নম্বর। কয় নম্বর? আমার নবী বলেন, তোমার বাচ্চা যখন 7 বছর বয়স হবে তখন তাকে কি করো? মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। বাচ্চা যখন 7 বছরের বয়স হবে তখন তাকে নামাজের জন্য বলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। عن علي رضي الله تعالى عنه قال أدبوا أولادكم بثلاث خصال। আলী বলেন, তোমার বাচ্চাগুলোকে 7 বছর বয়স হলে বা তার আগে থেকে তাকে 3টা আদব শিক্ষা দাও। কয়টা? কয়টা? 3টা আদব শিক্ষা দাও। 1 নম্বরে হুব্বে নবীকুম, তোমার নবীর মহব্বত শিখাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কি শিখাও? কি শিখাও? নবীর মহব্বত শিখাও, নবীর মহব্বত শিখাও। নবীর মহব্বত শিখাতে হলে নবীর মাহফিলে নিতে হবে, ঠিক না বে ঠিক? কোথায় নিতে হবে? নবীর মাহফিলে নিতে হবে। নবীর মাহফিলে গেলে নবীকে চিনতে 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 নবীর আলোচনা শুনেন, যখন কানের ভিতরে অনবরত ঢুকবে এক সময় কলবের মধ্যে ঢুকে যাবে, ঠিক না বে ঠিক? আগে কোথায় ঢুকাইতে হবে? কানে ঢুকাইতে ঢুকাইতে কোথায় ঢুকে যাবে? কলবে ঢুকে যাবে। বাচ্চাদেরকে সাথে নিয়ে বাবা নিয়ে আসবে, দাদা নিয়ে আসবে, নানা নিয়ে আসবে, চল চল মিলাদুন নবীর মাহফিলে চল। ওই যে ওখানে শানের সালাতের বয়ান হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে হুজুরদের কাছে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন, মাথার টুপিটা খুলে বলবেন, হুজুর একটু মাথায় হাত বুলাই দেন। মাথায় কি? কোন আল্লাহর ওলির হাত লাগলে আপনার বাচ্চাটার তকদির খুলে যেতে পারে, ঠিক না বে ঠিক? কিন্তু আগের কালে আনতো, এখন আর আনে না, কারণ লেখাপড়া ডিস্টার্ব হবে। কেজি স্কুলে পড়ে, তো কোথায় পড়ে? কেজি স্কুলে, আল্ট্রা মডার্ন স্কুলের মধ্যে ইংলিশ স্কুলে পড়ে, কোথায়? এই জন্য হোমওয়ার্ক করতে হবে। কি করতে হবে? HW। কি করতে হবে? HW মানে কি? বাড়ির কাজ। বাড়ির কাজের জন্য বসে আছে, মাহফিলে নেওয়ার দরকার নাই। হ্যাঁ, এই পত্তন আবার খেদমত তলব করে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আহা। 1 নম্বর হলো আমার আলী বলেন, তোমার বাচ্চাগুলোকে বড় করো নবীর মহব্বত দিয়ে, সুবহানাল্লাহ। 2 নম্বর হুব্বে আহলে বাইতিহি, আমার নবীর আহলে বাইতের মহব্বত শিখাও, জোরে বলুন সুবহানাল্লাহ।
সৈয়দুনা আলীর মহব্বত, ফাতেমাতুজ জাহরার মহব্বত, ইমামে হাসানের মহব্বত, ইমামে হুসাইনের মহব্বত, জৈনুল আবিদিনের মহব্বত, ইমাম বাকির রহমতুল্লাহের মহব্বত, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহের মহব্বত, গাউসে পাকের মহব্বত, হযরতে গরিবে নওয়াজের মহব্বত শিখাও, কারণ ওনারা হলেন আওলাদে রাসূল। জোরে বলুন সুবহান। ঠিক না বে ঠিক? এদের মহব্বত শিখাও। 3 নম্বরে কিরাতিল কোরআন, কিরাতিল কোরআন শিখাও। জোরে বলুন না সুবহান। কোরআন পড়া শিখাও। কি শিখাও? কোরআন পড়া শিখাও। কারণ কিয়ামতের ময়দানে হযরতে আলী বলেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন কোরআন পড়নে ওয়ালা আরশের নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহান। কোথায় জায়গা পাবে? আরশের নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আমাদের সন্তানকে এই 3টা দায়িত্ব নিয়ে লালন পালন করে বড় করার তৌফিক দান করুন। চিৎকার করে বলুন না আমিন। হযরতে হাজিরিন কয় নম্বর গো? 7 নম্বর। 8 নম্বরে আমার নবী বলেন, বাচ্চার বয়স যখন 10 বছর হবে, কয় বছর? অদরিবু আলাইহা ইজা বালাগু 10, যখন বাচ্চার বয়স 10 বছর হবে তখন আর আদর করলে হবে না। সকালবেলা ঘুম থেকে তাকে এবারে উঠাইতে হবে, দরকার হইলে পিটাও। দরকার হলে কি? হালকা পিটাও। এখন আর আদর চলবে না। 7 বছর বয়সে বলতে হবে পড় পড়, নামাজ পড়। বাচ্চাকে অজুখানায় নিয়ে কলের কাছে নিয়ে বলবেন যে এইভাবে 3 বার 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া সুন্নত, হ্যাঁ, মেসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখমণ্ডল 3 বার ধোয়া সুন্নত, 2 হাতের কনুই পর্যন্ত 3 বার ধোয়া সুন্নত, মাথার পুরা মাথা মাসহ করা সুন্নত। কারণ সুন্নতের ভিতরে ফরজ আছে। জোরে বলুন সুবহান। ঠিক না বে ঠিক? 3 বার এই মাথা একবার মাসহ করা পুরোটা সুন্নত, 2 পায়ের টাকনুগিরা পর্যন্ত 3 বার দোয়া সুন্নত। ঠিক না বে ঠিক? এরপরে দাড়ি খিলাল করা, আঙ্গুল খিলাল করা, কান মাসহ করা সুন্নত, গর্দান মাসহ করা মুস্তাহাব। এই সবগুলো শিখাইয়া এরপরে বলতে হবে অজুর পরে আসমানের দিকে কালেমায়ে শাহাদাত পড়ো তাকায় তাকাইয়া, আহা তোমার জন্য 8টা দরজা জান্নাতের খুলে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। এগুলা কাকে শিখাইতে হবে? বাচ্চাকে কে শিখাবে? মা বাবা। কে? মা বাবা শিখাইতে হবে। আমার সাবজেক্ট হলো সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব। একটা অংশই শেষ করতে পারছি না। আবার আছে কি? মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব। তো এই সন্তানকে 10টা দায়িত্ব করে যদি বড় করে, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত বন্ধ করবে না। ঠিক না বে ঠিক? হযরতে হাজিরিন কয় নম্বর গেল? 8 নম্বর। 10 বছর বয়স হলে কি করতে হবে? প্রহার করতে হবে। নামাজের সাথে কোনো আপোষ চলবে না। ঠিক না বে ঠিক? কোনো আপোষ চলবে না। বাচ্চা যদি বেনামাজি হয় আর আপনি যদি কিছুই না করেন, কিয়ামতের ময়দানে বাচ্চা বলবে, আল্লাহ আমার মা বাপ আমাকে নামাজের অভ্যাস করেনি, আল্লাহ তুমি তাকে আমার সামনে শোয়াইয়া দাও। লাথি মারতে মারতে তাকে নিয়ে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য মা বাবার দায়িত্ব আছে না নাই? এরপরে 10 নম্বর। 9 নম্বর দায়িত্ব হলো শরীয়তের সব মাসলা মাসাইল, ফরজ, ওয়াজিব, ফরজে কেফায়া, ওয়াজিবে কেফায়া, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুবাহ মুস্তাহাব, সব মাসালা, কোনটা হালাল কোনটা হারাম, কি খাওয়া হালাল কি খাওয়া হারাম, এগুলো সব শিখাইতে হবে। ঠিক না বে ঠিক? এই না শিখাবার কারণে আহলে হাদিসেরা এখন কচ্ছপ খাওয়াইতেছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কি খাওয়াইতেছে? একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা। আলেমের কাছাকাছি আসবেন, ফয়েজ বরকত পাবেন। আপনারা মাহফিলের ভিতরে বসে যান, ভিতরে বসে যান। লা ইলাহা সৌন্দর্য বৃদ্ধি করুন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাচ্চাদেরকে শিখবেন বাবা। আবু বকর আমার নবীর নাম শুনে চোখে চুমু দিয়েছে, তুমি একটু নবীর নাম শুনে চুমু দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তখন ওই বাচ্চার মধ্যে নবীর মহব্বত বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? বাড়বে। ওমরার মধ্যে গেলাম, ওমরার মধ্যে আমার সাথে একজন লোক আসিল এই চোখে চুমু দেওয়ার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? চোখে চুমু দেওয়ার বিরুদ্ধে। জান্নাতের টুকরার মধ্যে সার আগে ঢুকলাম, আমাদেরকে পুলিশেরা বলতেছে তোমরা এখানে বসে থাকো, যতক্ষণ পর্যন্ত নামাজ না হবে তোমাদেরকে বাইর করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নামাজ? কি নামাজ? এশার নামাজ। দেখি যে কতক্ষণ পরে ওই মাশরুবা মসজিদে নববীর উপরে একটা টং আছে। টং কি আছে? টং আছে। এটাকে আরবিতে বুখারীর ভাষায় বলে মাশরুবা। কি বলে? যেই জায়গাতে আমার নবী সিঁড়ি বাইয়া বাইয়া উঠে ওই জায়গাতে রেস্ট করতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। কি করতেন? রেস্ট করতেন। যেই জায়গাতে আমার নবী সব বিবিদের সাথে একটা শপথ করেছিলেন যে 1 মাস পর্যন্ত আমি আমার কোনো বিবির কাছে যাব না। কয় মাস? 1 মাস পর্যন্ত কোনো বিবির কাছে যাব না। এই জন্য ওই টঙ্গের উপরে বসেছিলেন। হযরতে ওমর এসে আমার নবীর সেই শপথ ভাঙ্গাইছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। 29 দিন মাস যখন 29 দিন হলো, আমার নবী ওখান থেকে নেমে আয়েশার ঘরে গেলেন। আয়েশা বলতেছে আপনি তো কসম খেয়েছেন 1 মাস পর্যন্ত আসবেন না, আজকে তো 29 দিন। আজকে কয় দিন? আমার নবী বলে এই মাসটা তো আসলে 29। সুবহানাল্লাহ। এই মাসটা আসলে কি? চাঁদ উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। চাঁদ উঠে গেছে। এটাকে বলে ইলা করা। ইলা কি বলে? ইলা একটা মাসালা আছে, এটা তো আপনারা জানেন না, একটু বলবো নাকি? বলে দিব ইলা কাকে বলে, যাতে করে আপনাদের মধ্যে কেউ এরকম করলে মাসালাটা জানা দরকার। ঠিক কিনা? ইলা মানে হলো এই মর্মে কসম খাওয়া যে আল্লাহর কসম, বউরে বললো বউ করি হাই তোর কাছে আমি যাব না, আল্লাহর কসম তোর কাছে তোর সাথে শোব না। শরীয়তের মাসালা হলো 4 মাস চলে গেলে 1 তালাক হয়ে যাবে। কয় তালাক? আরো 4 মাস গেলে আর 1 তালাক, আরো 4 মাস গেলে আর 1 তালাক। কয় তালাক হয়ে যাবে? এই জন্য আমার নবী বলেন যে 4 মাস হওয়ার আগে বিবির কাছে যাইয়া কসম ভাঙতে হবে। কি করতে হবে? এই ইলা আবার 2 প্রকার, ইলায়ে মুআক্কাদ, ইলায়ে মুআব্বাদ। ইলায়ে মুআক্কাদ এসব মাসালা মাসাইল আসলে ওয়াজের মধ্যে আলোচনা করা দরকার। ঠিক কিনা? কতজনে বললো গোসা করি কসম খাইতে কি খবর আছে না? হ্যাঁ, বউ তালাক হয়ে দিয়ে কই খবর নাই। এই 5টা তালাক বলবো আপনাদেরকে। কয়টা তালাক? 5টা তালাকের মাসালা আসছে। দেখি যে 500টা তালাক, 500টা জামাই বউ সব লাভ ম্যারিজওয়ালা। কি বলা? লাভ ম্যারিজওয়ালা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো এটার কারণ কি জানেন? এটার কারণ হলো বিয়ার আগে পার্কে গেছে, সিবিসি গেছে। ঠিক না বে ঠিক? কারে লই? ডার্লিংয়ের লই। ঠিক কিনা? আসতে গুণ বাস্তব কথা না অবাস্তব? হ্যাঁ, হরে কি সিবিস? তো সিবিসের পারে যখন গেছে সমুদ্র বলতেছে আল্লাহ ওদের উপরে লানত বর্ষণ করো। সমুদ্র তুমি ঢেউ দেখতে গেছো, ঢেউ তোমাকে লানত করেছে। ঠিক কিনা? ওই যাওয়ার সময় মাটি তোমাকে লানত দিয়েছে, ঘাস তোমাকে লানত দিয়েছে, গাছ তোমাকে লানত দিয়েছে। সূর্যের আলো তুমি সানসেট দেখতে গেছো। কি দেখতে গেছো? সূর্য অস্ত যাবে আর ডার্লিং রে নিয়ে ছবি তুলবে।
আর সূর্য বলতেছে তোর উপর লানত পড়ুক। এই জন্য এই লাভ ম্যারেজ টিকে না খোদার লানতের কারণে। কির কারণে? খোদার এই গত সৃষ্টির লানত, মা বাবার লানত তো আছেই, ঠিক কিনে? হ্যাঁ, এখন প্রায় কয় যে সেটেল বিয়ে, কি বিয়ে? আবার বলে যে কি আর একটা শব্দ হয় যিনি নামার আছে অ্যাফেয়ার। কি আগে জানতাম যে FIR মানে থানায় মামলা করা। কি করা? FIR মানে কি? আর এখন কি হয়েছে? অ্যাফেয়ার। নাউজুবিল্লাহ বলেন না। লানত আছে না নাই? এত ভালোবাসার কারণে সংসার টিকে না, ঠিক না বেঠি? গত 3 মাসে কয়টা পাইলাম লাভ ম্যারেজ ভাঙ্গি গেছে? কয়টা? হ্যাঁ, 7টা। কয়টা? 7টা। এই যুবকেরা সাবধান, সাবধান, খোদার লানতের গাট্টি নিয়ে বিয়ে করিও না। লানতের গাট্টি নিয়ে বিয়ে করিও না। হ্যাঁ, এই কারণেই তো ছেলে মেয়েরা মা বাবার সাথে অসদাচরণ করে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমার আল্লাহ বলেন আবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। ও যুবকেরা, ও যুবকেরা, মাঝে মাঝে মায়ের কাপড়টা ধুয়ে দাও, মায়ের শাড়িটা একটু ধুয়ে দাও, সাবান লাগাইয়া কষ্ট করো। বিশাল বড় শাড়ি, অনেকগুলো কাপড় মা পরে, 3 পিস পরে, এগুলোকে ভালো করে ধুয়ে তুমি গোপনে গোপনে শুকো দিয়ে দাও। আহা, ঢাকা থেকে যখন বাড়িতে যাইতাম, বাড়িতে গেলে দেখতাম আমার মা কাপড় ধুইতে পারে না, মাকে আস্তে করে হাত টেনে উপরে উঠাইতাম, পুকুরের ঘাটে গিয়ে সাবান দিয়ে ধুয়ে শুকা দিতাম, আর দেখতাম মায়ের চোখ দিয়ে পানি পড়তো। সেই মায়ের চোখের পানির উসিলে আল্লাহ মুহাদ্দিস বানাইছে আমার ভাইরা। ও আমার যুবক ভাইয়েরা, মাঝে মাঝে বাবার কাপড় ধুয়ে দাও, মায়ের কাপড় ধুয়ে দাও, মাঝে মাঝে মাকে হেল্প করো, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়ে দাও। আর কত ফেসবুক চালাবে, আর কত রিল দেখবে, একটু কাপড়টা ধুয়ে দাও, একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও। বুড়ো বাবা বয়স যখন বুড়ো হয়ে যায়, তখন বাবার কোমর ব্যথা করে, মাথা ব্যথা করে, ঠিক না বে ঠিক? আগে তো মনে করতাম বাবা বলতো বাবা আমাকে একটু পিঠের মধ্যে চেপে দাও, একটু ঘাটটা চেপে দাও, তখন বলতাম কেন এরকম করে। এখন যখন বয়স হয়ে গেছে, মাহফিল থেকে গেলে যখন কন কন করে ব্যথা করে, তখন মনে চায় আরে আমার একটা ছেলে এসে যদি চেপে দিত কত ভালো লাগতো। মাঝে মাঝে আমার ছোট্ট ছেলেটা না বলতেই এসে আমাকে চেপে দেয়, এত ভালো লাগে। নরম তুলতুলে হাতে যখন চেপে দেয়, এত চোখ ভরে পানি আসে আর ধোয়া চলে আসে। ও আমার ছোট্ট ভাইয়েরা, মাঝে মাঝে বুড়ো বাবা বুড়ো মাকে একটু খেদমত করো। আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলুন না আমিন। আমার ভাইয়েরা, আমার নবী বলেন যখন 10 বছর বয়স হবে তখন তাকে শরীয়তের মাসলা মাসাইল সব শিখায় দাও। এটা হলো 9ম দায়িত্ব। কয় নম্বর? 10ম দায়িত্ব হলো মেয়ে যখন বড় হবে, মেয়ে যখন বড় হবে তখন তাকে সুন্দর পাত্রে, আল্লাহওয়ালা পাত্রের মধ্যে বিবাহ দিয়ে দাও। না পুলিশের দিবেন, কার দিবেন? ওই দিন এক দারোগা, 72 থানাদার দারোগা আমার মসজিদে নামাজ পড়ি, নামাজের পরে চোখের পানি ছাড়ি দিছে, হুজুর হুজুর 5 তারিখে বুকের মধ্যে এত ভয় ঢুকছে, মানুষ দেখলি খালি ভয় লাগে। মানুষ দেখলি কি লাগে? হুজুর আমার একটু ঝাড়ি দেন। 5 তারিখে এমন ভয় পাইছে, ও খোদা রে খোদা। এর আগে ছিল রাজা, কি ছিল? ঠিক কিনা? আর ওই দিন এমন কাজে হুজুর থানার ভিতরে আমি ASI, আমি কি ASI, হুজুর একটু একটু ঝাড়ি দেন হুজুর। মানুষ 2-3 জন আইলি মনে হয় যেন আমাকে এখনই মারি ফেলবে, এখনই মারি ফেলবে। আমি মনে মনে কই মাইক তো আছে আরো সামনে কবরের মধ্যে, ঠিক কিনা? ঘুষ যদি বন্ধ না করো, ঠিক না বে ঠিক? ঘুষ যদি বন্ধ না করো, দুনিয়ার বিচারে এই সরকার কি আর করবে? আসল শাস্তি কোথায়?
কবরে, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আখিরাতের হিসাব করে চলার তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। আমার পাহাড়তলী এলাকায় একটা মাহফিলে তাড়াতাড়ি যেতে হবে, অনেক আলোচনা রয়ে গেছে, করতে পারি নাই। আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা, আমার বোনেরা, একটু মা বাবার খেদমত করো। মা বাবা যদি একটু দোয়া করে, কবুল হবে না হবে? হ্যাঁ, সাথে সাথে উস্তাদের খেদমত। কার খেদমত? না উস্তাদের ধরি ওই চেয়ারের টান দি কি করতে হবে? বাইর করে ফেলাই দিতে হবে, ঠিক কিনা? হয়েছে না হয় নাই? হ্যাঁ, ছাত্ররা ম্যাডামকে ধরি টানি বাইর করে ফেলাই দিছে। আহা, এটা আসলে শিক্ষা ব্যবস্থার দোষ। কিসের দোষ? হ্যাঁ, শিক্ষা ব্যবস্থার দোষ। ওই দিন দেখলাম আমাদের প্রিন্সিপাল সাহেব লাঠি কিনে আনি দিছে, কয় যে আগের আর 11টা শাস্তি এখন আর নাই, এখন লাঠি ফিরাও। সব কুয়াশা বেয়াদবই গিয়ে গুই বেয়াদবই গিয়ে, কারণ লাঠির মাই 11টা শাস্তি নিষিদ্ধ করার কারণে ছেলে ফেলে বেয়াদব হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এমন শিক্ষা ব্যবস্থা দিছে, এরাই আবার চাবি ধরছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? যেই শিক্ষার মধ্যে দিন নাই, কি নাই? নবীর সুন্নত নাই, আমার আল্লাহর কোরআন নবীর সুন্নতের শিক্ষা নাই, যার কারণে শিক্ষা ব্যবস্থা এরকম করার কারণে এই ওকে বলার নাম কি, জাফর ইকবালের শিক্ষানীতির কারণে এমন অবস্থা হয়ে গেছে। এখন মাদ্রাসায় ছাত্র জায়গা দিয়ে কুলাইতে পারে না। মিরসরাই গেলাম মাহফিলে, ওখানে প্রাইমারির কেজি ছোট্ট শিশু শ্রেণীতে 7 জন ছাত্র, পাশে নুরানি মাদ্রাসায় 150 ছাত্র, একই ক্লাস। কারণ গার্জিয়ানরা বলতেছে আমার ছেলেকে বেঈমান হতে দেব না, আমার ছেলেকে কোরআন শিখাইতে হবে, ঠিক না বে ঠিক? অতএব একটা কারণ, বর্তমান পরিস্থিতির জন্য শিক্ষা ব্যবস্থা দায়ী। কি দায়ী? শিক্ষা ব্যবস্থা দায়ী। আমার সাথে একমত হন আর না হন, হক কথায় আহাম্মক বেজার, ঠিক কিনা? হক কথায় কে বেজার? আর গরম ভাতে বিলাই বেজার। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। যা কিছু বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করুক। কয়টা দায়িত্ব? 10টা। 10টার তো 9টা হয়ে গিয়ে বাসায় গেলে আরো কমে যাবো গই, ঠিক কিনা? কয়টা দায়িত্ব? 10টা। 1 নম্বর কি? ডান কানে আজান, বাম কানে একাম। 2 নম্বর তাহানিক, খেজুরের তাহানিক করা। 3 নম্বর কি? 7 দিনের দিন আকিকা করা, 7 দিনের দিন নাম রাখা, 7 দিনের দিন চুন ফেলে দেওয়া। এরপরে 7 বছর বয়স হলে কি করা? নামাজের আদেশ দেওয়া। তারপর খতনা করা। কি করা? খতনা করা। এরপরে 10 বছর বয়স হলে নামাজের জন্য মায়ের দেওয়া। কি দেওয়া? মায়ের দেওয়া। দিবেন না দিবেন? মাঝে মাঝে মায়ের দিয়ে সুন্নত আদায় করবেন। কি করবেন? সুন্নত আদায় করবেন। এরপরে দিন শিক্ষা দেওয়া, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, কাকে দেখা দেওয়া যায়, কাকে দেখা দেওয়া যায় নাই, কার সাথে কথা বলা যাবে, কার সাথে কথা বলা যাবে না, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা হারাম, কোনটা হালাল, সব শিক্ষার দায়িত্ব কার? মা বাবা। এরপরে মেয়ে বড় হলে তাড়াতাড়ি কি দেওয়া? কি পাত্র? কি পাত্র? সৎ পাত্র, আল্লাহওয়ালা, দিনদার। কিদার? দিনদারের কাছে মেয়ে বিয়ে দেওয়া। তাহলে দেখবেন আপনার মেয়ে শান্তিতে থাকবে, ঠিক না বে ঠিক? না হলে তো ওই যদি এমন হয় দিন নাই কিছু নাই, দেখবেন যে আপনার জামাই আপনাকে বাদ দিয়ে পরকীয়ায় যাইব, ঠিক কিনা? কোথায় যাবে? পরকীয়া করতে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।